আপনি যখন জাবালে নূরের কাছে যাবেন, কোন জাবালে নূর? যেই জাবালে নূরে সর্বপ্রথম আমার আল্লাহ পাক আমার নবীর কাছে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেই জাবালে নূরে আমার নবী ধ্যান করেছেন, যেই জাবালে নূরে আমার নবী সরকার দো আলমের কদম লেগেছে, সেই জাবালে নূরে আপনি যখন যাবেন, একটু যে রাসূল সরকার দো আলম কোন গুহায় বসে তিনি ধ্যান করেছিলেন একটু দেখে আসি। আপনি যখন যাবেন, ঠিক আপনি ওই পাহাড়ের পদদেশে যেতেই দেখবেন এসি করা কিছু রুম আছে, সেখানে লম্বা জুব্বাওয়ালা কিছু শায়েক আছে, লম্বা দাড়িওয়ালা কিছু শায়েক আছে, মাথায় রুমালওয়ালা কিছু শায়েক আছে, হাতের মধ্যে কিছু ছোটি বই নিয়ে দাঁড়িয়ে আছে, আর ডেকে বলবে হাজি হাজা বেদাত, হাজা বেদাত, তোমরা কি করছো? এটা বেদাত, এখানে কেন আসছো তোমরা? এখানে কিছু নাই, তোমরা কাবায় যাও, তোমরা কাবা তাওয়াফ করো, ওখানে তোমরা সাল্লু, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, এখানে কেন এসেছো? এটা বেদাত। এর মানে নবী আছে যেখানে, তাদের বেদাতের ফতুয়াও সেখানে। আপনি চলে যান আল্লাহর হাবিব সরকার দো আলম, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, মৌলুদ হয়েছে, যেদিন তাম পৃথিবী আধার কেটে পৃথিবী আলো মুখ দেখেছে, আল্লাহর পক্ষ থেকে যেদিন নূর এসেছে, যে ঘরে হুজুর জন্মগ্রহণ করেছে, জমজম কূপ থেকে সামান্য একটু পূর্ব উত্তর কোণে অবস্থিত, যেখানে প্রিয় নবীজির ঘর মোবারক অর্থাৎ খাজা আব্দুল্লাহর হুজরা মোবারক, যেখানে মক্কা নগরীতে কত ঘর আছে, কত মার্কেট আছে, মানুষ কত মার্কেটে যায় ঘুরে, মক্কা টাওয়ারে, ঘড়ি টাওয়ারে কত জিনিস মানুষ দেখে ঘুরে ঘুরে, কোথায়ও কোনো ফতুয়া নাই, কোথায়ও কোনো ফতুয়া নাই, কোথায়ও কোনো ফতুয়া নাই। কিন্তু আপনি যখন হুজুরের ওই মাওলুদের পবিত্র স্থানে যাবেন, খাজা আব্দুল্লাহর ওই হুজরা মোবারকের কাছে যখন যাবেন, আপনি যাইয়া দেখবেন সেখানে একদল জুব্বাওয়ালা, টুফিওয়ালা, রুমাল দিয়ে মাথাকে মোড়ানোওয়ালা একদল শায়েক দাঁড়িয়ে আছে। কেউ বাংলাভাষী, কেউ উর্দুভাষী, কেউ হিন্দিভাষী, কেউ ইংলিশ, আবার কেউ ফিরিশভাষী, বিভিন্ন হিব্রুভাষী, বিভিন্ন ভাষার শায়েকেরা দাঁড়িয়ে আছে, আর বলছে ইয়াহাজি হাজা বেদাত, হাজা বেদাত, ইয়াহাজি কেবলা, তুমি কেবলার দিকে যাও, এখানে কেন এসেছো? এখানে কিছুই নাই, কারণ এখানে আমার নবীর ঘর। তো নবী যেখানে, ওই দুচ্চরিত্র ব্যক্তিদের ফতুয়াটাও সেখানে। তো এই ফতুয়া নবী থেকে দূরে রাখার ফতুয়া শুরু করেছেন যিনি, তার নাম হলো আবু, কথা বলে না, তার নাম কি? আবু জাহেল। তো আবু জাহেল মরে গেছে, আবু জাহেলের সেই রক্তধারা এখনো পৃথিবীর বুকে আছে। নবীর শান যেখানে, বেদাতের ফতুয়াও দেয় তারা সেখানে, কথা বলুন ঠিক কিনা? তবে তারা ভুলে গিয়েছে, আল্লাহ বলেছেন হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে পাগল পাগল বলে রাস্তার মোড়ে যুবকদেরকে যখন দাঁড় করানো হলো, হাজিরা যখন খানে কাবার দিকে আগমন করতে শুরু করলেন, হাজিদেরকে বলল শোনো, তোমরা তাওয়াফ করো, নামাজ পড়ো, যাই তোমরা করো করো, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই, কোনো কথা নাই, যা ইচ্ছা তোমরা তাই করো। ওই সময় অর্ধ উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করত। যখন এই মক্কার লোকেরা ঢুকতে শুরু করলো, হজের লোকেরা যখন এই কথা বললেন, তো মানুষদের মনে নিষেধ করার পর দেখবেন যে জিনিসের প্রতি কোনো জাতিকে নিষেধ করে ওই জিনিস দেখার আগ্রহ বাড়ে না কমে? এটার প্রতি আগ্রহ আরো বেড়ে যায়, আরো বেড়ে যায় আগ্রহ। তো লোকেরা চিন্তা করলো এমন কোন পাগল মক্কায় আছে যে পাগলের কাছে যাইতে মক্কার লিডার আমাদেরকে নিষেধ করে, তাহলে তো পাগলটারে একবার হলো দেখাই লাগে। সুবহানাল্লাহ বলেন না? একবার হলো দেখা লাগে। লোকেরা কৌতূহল শুরু করলেন। লোকেরা এবার তাওয়াফ শেষ করে চিন্তা করলেন পাগলটাকে একটু দেখি, কি বলি কি বলে সেটা না হয় না শুনলাম, কানের ভিতরে ভালো করে আঙ্গুল দিয়ে এরপর তারা হাঁটতে হাঁটতে আল্লাহর হাবিবের কাছে গেলেন। যাই দেখ আল্লাহু আকবার কাবীরা, এই পৃথিবীতে কত পাগল দেখলাম, এ কোন পাগল? তার দিকে যত তাকাই তত যেন নয়ন জুড়ে যায়।
আল্লাহু আকবার বলেন। যত দেখি ততই যেন তার প্রতি মায়া লাগে। পাগলের জামার বুতাম ঠিক থাকে না। আর এটা কেমন পাগল, যিনি এত সুশ্রীল, এত মসৃণ, এত সৌন্দর্য, মনে হয় তাম পৃথিবীর সৌন্দর্য আল্লাহ পাক তার কপাল মোবারকের মধ্যে দিয়েছে। লোকেরা চিন্তা করে, পাগল যদি এত সুন্দর হয়, না জানি পাগলের কথাগুলো কত সুন্দর, না জানি পাগলের কথাগুলো কত সুন্দর। সুতরাং মক্কার নেতারা যাই বলুক আর যাই করুক, একটু কথা শুনেই নেই। এবার তার আস্তে আস্তে করে কান থেকে আঙ্গুল সরাচ্ছেন, আর তারা শুনতে পাচ্ছেন প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করছে। এটা এমন এক কালাম, এমন এক জাদু এই কোরআনের ভিতরে আছে, যত শুনে ততই মায়া লাগে। আল্লাহু আকবার বলেন। যত শুনে ততই মায়া লাগে। এবার লোকেরা পাগল পারা হয়ে হুজুরকে ঘিরুনা দিয়ে ধরে বলছে, হুজুর আর দেরি না, আপনি আমাদেরকে এই পবিত্র কালাম শিক্ষা দেন, আর আপনি কি দাওয়াত নিয়ে এসেছেন সে দাওয়াত আমাদেরকে দান করেন। প্রিয় ভাইয়ের আমার, এই কথা দিয়ে বলতে চাচ্ছি, যে কাজের উপরে বাধা যত বেশি আসবে, বুঝতে হবে দুদিন আগে অথবা পরে তার গুরুত্ব ওই জাতির কাছে অনেক অনেক হবে। কথা বলুন ঠিক কিনা? রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, আর ধর্ম বলেন, আর মারেফত বলেন, এমন কোন দিক নেই আমাদেরকে আঘাত করা হয় নাই, আমাদেরকে লোক সমাজে খাটো করার প্রচেষ্টা করা হয় নাই। কিন্তু মনে রাখতে হবে, এই দেশের মধ্যে একটি জাতি, একটি দলই মাথা উঁচু করে দাঁড়াবে, এবং তমাম পৃথিবীর সব মানুষগুলো একটি পতাকার নিচে আশ্রয় নিবে, আর সেই পতাকা হলো বিশ্বরে আমার কেবলা জান হুজুরের পতাকা। আর সেই পতাকা হলো জাকের পার্টির পতাকা। দুদিন আগে অথবা পরে আমার কেবলা জান হুজুরের কদমে আসতে হবে, আসতে হবে। এই কদম ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে খাতা পুরা করেন, খাতা সোজা করেন, সব সুন্নাত নামাজ পড়েন, খাতা সোজা করে সুন্নাত নামাজ আদায় করেন। আর ওইদিকে ছাপো।